সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দীঘাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রায় 250 কোটি টাকা খরচ করে নির্মাণ করেছে একেবারে পুরীর মন্দিরের আদলে নতুন জগন্নাথ দেবের মন্দির। কি কি বিশেষত্ব আছে, কেমন দেখতে দীঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ, চলুন বন্ধুরা শুরু করা যাক। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেই অপূর্ব স্থাপত্য শৈলী, সেই উচ্চতা, এতে রয়েছে কলিঙ্গ স্থাপত্যের প্রভাব। দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই নির্মাণ করা হয়েছে এই জগন্নাথ মন্দির। 20 একর জায়গার ওপর এই মন্দির নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকারি সংস্থা হিডকো। এই বছর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মন্দিরের উদ্বোধন হবে, তবে তার আগের দিন থেকে শুরু হবে মহাযজ্ঞ। মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই পড়বে দীপস্তম্ভ। সমুদ্রের দিকের রাস্তা থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেই দুই হাতে চোখে পড়বে এই ধরনের স্তম্ভ, যা উজ্জয়িনীর মন্দিরের দীপ জ্যোতিস্তম্ভের কথা মনে করিয়ে দেবে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার আছে। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে অরুণ স্তম্ভ। পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে একটু এগুলেই সামনে পড়বে সিংহ দুয়ার। দীঘার মন্দিরে ঢুকতেও 4টি প্রবেশ দ্বার রয়েছে। অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ হাতে পড়বে হস্তি দুয়ার, আর ডান দিকে অশ্ব দুয়ার, ঠিক যেমনটা রয়েছে পুরীর মন্দিরে। তবে হস্তি দুয়ার ও অশ্ব দুয়ার মন্দিরের সঙ্গেই লাগোয়া। পুরীর মন্দিরে যেমন বাইরে থেকেই দেখা যায় জগন্নাথ দেবের পতিত পাবন মূর্তি, দীঘাতেও তেমন সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে জগন্নাথ দেবের। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ এবং তারপর ভোগমণ্ডপ। ভোগ মণ্ডপে 4টি বড় দরজা। এই ভোগ মণ্ডপ থেকে যদি আরেকটু এগিয়ে যাই, এরপরই নাটমণ্ডপ বা নাট মন্দির। এই নাটমন্দিরে পরপর 16টি স্তম্ভ রয়েছে। এই 16টি স্তম্ভই নাটমন্দিরকে ধরে রেখেছে। এখানে পাথর কেটে বিভিন্ন রকমের খুব সুন্দর করে নকশাগুলি ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও নাটমণ্ডপের পরেই রয়েছে জগমোহন। নাটমন্দিরে 4টি ছোট ও 2টি বড় দরজা। পুরীর মন্দিরেও 4টি ভাগ। গর্ভগৃহ, দেউল, তারপরে জগমোহন, তারপরে নাটমণ্ডপ, তারপরে ভোগ মণ্ডপ। দীঘার মন্দিরও একইভাবে তৈরি হয়েছে সবকিছু। মন্দিরের ভিতরে রয়েছে গরুর স্তম্ভ। গরুর বিষ্ণুর বাহন, তার দৃষ্টি জগন্নাথ দেবের পদতলে থাকে। কথিত আছে শ্রীচৈতন্য দেব পুরীর মন্দিরে এই গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়েই জগন্নাথ দেবের দর্শন করতেন। এমনকি তার হাতের ছাপ রয়ে গেছে ভোগ মণ্ডপের দেওয়ালে। নাটমণ্ডপে প্রবেশ ও প্রস্থানের দরজায় কালো পাথর দিয়ে ছোট ছোট করে তৈরি করা হয়েছে দশাবতার মূর্তি। গর্ভগৃহে বেদির ওপরেই থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি। পুরীতে এই বেদিকে বলা হয় রত্নবেদী, কারণ এই রত্নবেদীর ভিতরে রয়েছে 1 লক্ষ শালগ্রাম শিলা। তার ওপরেই 3 বিগ্রহ। পুরীর সেই রত্নবেদীর আদলে দীঘায় এই রত্নবেদী তৈরি হয়েছে। কথিত আছে জগন্নাথ দেব সর্বদা রত্নবেদীর ওপরেই আসীন থাকেন। শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে যবন আক্রমণের সময় যতবার জগন্নাথ দেবকে লুকিয়ে অন্যত্র সরানো হয়েছে, ততবারই রত্নবেদীর ওপরই বসানো হয়েছে। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আগমনের নেপথ্যে রয়েছে পৌরাণিক গাথা। রাজা ইন্দ্রদমন এর স্বপ্নে দেখা দেন তার পরমারাধ্য শ্রী নীলমাধব। তিনি বলেন, নীলমাধব রূপে তুমি আমাকে মন্দিরে পাবে না, আমি আসব মহাকাষ্ঠ রূপে। পরদিন সকালে রাজা সমুদ্রতীরে গিয়ে দেখেন সত্যি সেখানে একটি কাষ্ঠখণ্ড রয়েছে, যার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আঁকা। সেই কাঠ দিয়ে ত্রিমূর্তি নির্মাণ শুরু করেন বিশ্বকর্মার গুরু বাসুদেব মহারানা। কিন্তু শর্ত ভেঙে মূর্তি নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই ঘরের ভিতর প্রবেশ করেন রাজা ইন্দ্রদমন। তখনই কাজ অসম্পূর্ণ রেখেই চোখের নিমেষেই মিলিয়ে যান মহারানা। রাজা ইন্দ্রদমন দেখেন ভগবানের 3টি বিগ্রহ, হাত ও পায়ের আঙুল তৈরি হয়নি। পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি নিমকাঠের। দীঘার মূল মন্দিরে থাকবে মার্বেলের মূর্তি, তবে পুজো হবে কাঠের দারু মূর্তি। রথের দিন এই দারু মূর্তি নিয়েই হবে রথযাত্রা।
এখানে 3 বিগ্রহের জন্য থাকছে 3টি সুদৃশ্য খাট রাতের শয়নের জন্য। বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা ছড়িয়ে রয়েছে, অপূর্ব ভাস্কর্য। মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ, পৌরাণিক কাহিনীর বর্ণনা, কাঠের দরজার অপরূপ কাজ। দীঘার এই জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে, যা কিনা ব্যবহার করা হয়েছে রাম মন্দিরের একটা বড় অংশে। রাজস্থান থেকে বেলে পাথর আনা হয়েছে, সেই গোলাপি পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। রাজস্থান তথা অন্যান্য রাজ্য থেকে কয়েকশো সুদক্ষ কারিগরের অক্লান্ত পরিশ্রম দ্বারা নির্মিত হয়েছে এই অপূর্ব জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, দীঘা বর্তমানে পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে গেল তীর্থস্থান হিসেবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। বন্ধুরা, সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।